আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সর্ববিখ্যাত নায়িকা শাবনূরের 10টি সেরা মুভি। আসলে শাবনূরের 100-র উপরে ভালো মুভি আছে, সেখান থেকে 10টা মুভি সিলেক্ট করা খুবই কষ্টকর একটা ব্যাপার। অনেক মুভি বাদ যাবে, স্টিল আপনারা লিস্টটা দেখুন, আশা করি ভালো মুভিগুলোই শেয়ার করা হবে। প্রথম ছবিটির নাম হচ্ছে আনন্দ অশ্রু। এটি 1997 সালের ছবি। এটি শিবলি সাদিক পরিচালনা করেছিলেন আর এটি সালমান শাহ শাবনূর অভিনীত সিনেমা। ছবিতে শাবনূরের নাম থাকে দুলা, তিনি একজন গ্রামের মেয়ে থাকেন। আনন্দ অশ্রু খুবই ইমোশনাল একটা সিনেমা। এরপরের মুভিটি হচ্ছে কাজের মেয়ে। এটা রিয়াজ শাবনূর অভিনীত সিনেমা। এটা 1999 সনের সিনেমা। এই মুভিতে শাবনূরের নাম থাকে নদী, আর ছবির নাম কাজের মেয়ে হলেও এই ছবিতে তিনি অবশ্যই কাজের মেয়ে থাকেন না, তিনি অনেক বড় লোকের মেয়ে থাকেন। এটি আজাদি হাসনাত পরিচালিত সিনেমা। পরের মুভিটি হচ্ছে তোমাকে চাই। এটা 1995 সনের সিনেমা। ছবিতে শাবনূর একজন মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে থাকেন, তার নাম থাকে নদী। এই মুভিতে আই থিঙ্ক তার নাম নদীই থাকে। সালমান শাহ আর শাবনূর অভিনীত তোমাকে চাই একটি কালজয়ী সিনেমা। এর পরের মুভিটি হচ্ছে হৃদয়ের বন্ধন। এটি 2001 সালের সিনেমা। এতে রিয়াজ, শাবনূর, আমিন খান অভিনয় করেছেন। হৃদয়ের বন্ধন হিন্দি মুভি, ধড়কন মুভির রিমেক। এই মুভির কাহিনী আমরা সবাই জানি। শাবনূর আমিন খানকে পছন্দ করে, তার বাবা তাকে বাধ্য করে রিয়াজকে বিয়ে করার জন্য, তারপর এদের মধ্যে প্রেম হয়ে যায়। এটাতে শাবনূরের নাম থাকে সাগরিকা। এফআই মানিক পরিচালিত এটা শাবনূরের খুবই নামকরা একটা সিনেমা। এর পরের মুভিটি হচ্ছে ফুল নেব না অশ্রু নেব। এটা 2002 সালে আসা সিনেমা। শাকিব খান, শাবনূর, আমিন খান অভিনীত এটা একটি লাভ ট্রায়াঙ্গেল সিনেমা। এই মুভিতে শাবনূরের নাম থাকে পায়েল। এটা এফআই মানিক পরিচালিত সিনেমা, আর এটাই সেই সিনেমা যে সিনেমার পরে বাংলাদেশের মানুষ আই থিঙ্ক শাকিব খানকে চিনতে শুরু করে। মুভিতে শাবনূর কেমিস্ট্রিটা অ্যামেজিং ছিল। এর পরের সেরা মুভিটি হচ্ছে শাবনূরের স্বপ্ন সিরিজের মুভি স্বপ্নের ঠিকানা। শাবনূরের স্বপ্নের দিয়ে অনেকগুলো সিনেমা আছে, তার মধ্যে বেস্ট মুভি হচ্ছে স্বপ্নের ঠিকানা। সালমান শাহ ও শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা 1995 সালের ছবি। তো স্বপ্নের ঠিকানা একটি অসাধারণ রোমান্টিক মুভি। স্বপ্নের ঠিকানা মুভিতে শাবনূরের নাম থাকে সুমি। পরের মুভিটি হচ্ছে শাবনূরের ফুল সিরিজের সিনেমা মাটির ফুল। মাটির ফুল 2003 সালের মতিন রহমান পরিচালিত মুভি। এটা রিয়াজ শাবনূর অভিনীত সিনেমা, আর এতে রিয়াজ একজন গুন্ডা টাইপের টেরোরিস্ট থাকে যে বোম টোম বানায়, বিভিন্ন জায়গায় ফালায়। সে ভালোবেসে ফেলে বড় লোকের মেয়ে শাবনূরকে। শাবনূর একে অ্যাকচুয়ালি ভালোবাসে না। তো একটি অসম প্রেমের মিলনের অসাধারণ একটা মুভি হচ্ছে মাটির ফুল। পরের মুভিটি হচ্ছে 2007 সালের শাকিব শাবনূর অভিনীত মুভি কঠিন প্রেম। এই মুভিটা পছন্দ করার কারণ হচ্ছে আই থিঙ্ক এই মুভিটা অনেকেই দেখে নাই। এটাতে শাবনূর একটা অন্যরকম পার্ট নিয়েছে, যে একটু ভিলেনিস্টিক পার্ট বলা যায়। আমি তো ছবিটা দেখে বেশ অবাকই হয়েছিলাম, কারণ ছবিটাতে শাবনূর আই থিঙ্ক শাকিবের উপরে 4 থেকে 5 বারের উপরে অ্যাটাকই করে। তো লাভ হেট রিলেশনশিপের, প্রেম আর ধোকার এই মুভিটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো শাবনূরকে যদি একটা মার্ডারার গেটআপে দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিন সিনেমা কঠিন প্রেম। এর পরের সেরা মুভিটি হচ্ছে ভালোবাসা কারে কয়। এটা রিয়াজ শাবনূর অভিনীত সিনেমা, সাথে আছেন বাপ্পারাজ। ভালোবাসা কারে কয় একটি কালজয়ী ট্রাজিক রোমান্টিক সিনেমা। প্রত্যেকটা বাংলাদেশের মানুষের একবার তো মুভিটা দেখাই দরকার। জাকির হোসেন রাজু পরিচালিত 2001 সালের সিনেমা। মুভিতে শাবনূরের নাম থাকে জুই এবং সে রিয়াজকে ভালোবাসে। কিছু কারণে তার বাবার কিছু ভুলের জন্য এদের মিলটা হয় না, এরা একটা ট্রাজিক রোমান্টিক জুটি হিসেবে থেকে যায়। একটু ভালো করে মন দিয়ে ছবিটা দেখলে শেষের দিকে আপনার চোখে জল এসে যাবে। শেষ দুটি মুভির মধ্যে সেরা মুভির তালিকায় যে মুভিটা থাকছে সেটি হচ্ছে দুই নয়নের আলো। এটা শাবনূর, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস অভিনীত সিনেমা। এই প্রণয়ধর্মী রোমান্টিক মুভিটি 2006 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
এই ছবিতে শাবনূরের নাম থাকে সেজুতি এবং এটা একটা অসাধারণ ক্লাসিক রোমান্টিক সিনেমা। শাবনূরের সেরা বেস্ট মুভিটি আই থিঙ্ক আমার মতে মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসি তোমাকে। এটা 1998-99 সালের দিকের সিনেমা। এই মুভিতে শাবনূরের নাম থাকে কাজল, তিনি একজন ডাক্তার থাকেন, তাকে ভালোবাসে বড় লোকের বুকে যাওয়া উশৃঙ্খল ছেলে অনিক। তো যেহেতু শাবনূরের আদর্শ আর অনিকের আদর্শ মোটেই মিলে না, তাই এটা একটি লাভ হেট রিলেশনশিপ সিনেমা। সাথে এটা একটি অসাধারণ প্রেমের সিনেমা। এটাতে হুমায়ুন ফরিদি, ববিতা, রাজীব এরা অসাধারণ অভিনয় করেছেন। স্পেশালি হুমায়ুন ফরিদির অভিনয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালোবাসি তোমাকে আমার দেখা শাবনূরের প্রথম সিনেমা, সো এটা আমার পার্সোনাল ইমোশন অ্যান্ড আমি মনে করি এটি বাংলা ইতিহাসের একটা বেস্ট সিনেমা। সো বন্ধুরা, এই ছিল শাবনূরের 10টা সিনেমা। আশা করি মুভিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি মুভিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক হেল্পফুল হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।